বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার অসীম রহমতে আমরা পবিত্র মাহে রমজানের মাঝামাঝি সময়ে এসে পৌঁছেছি। আজ রমজানের ১৫তম রোজা। অর্ধেক রমজান ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে। সময় কত দ্রুত চলে যায়, মনে হয় সেদিনই তো আমরা প্রথম রোজা শুরু করেছিলাম। এই মুহূর্তে আমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। এই ১৫ দিনে আমরা কি অর্জন করেছি? আমাদের ঈমান কি আগের থেকে শক্ত হয়েছে? আমাদের নামাজ কি আগের থেকে নিয়মিত হয়েছে? আমাদের হৃদয় কি আল্লাহর দিকে আরও বেশি ঝুঁকেছে? আজকের আলোচনার বিষয় রমজানের মাঝামাঝি আত্মসমালোচনা। রমজান শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মাস নয়, এটি আত্মশুদ্ধি, আত্মপরিবর্তন এবং নিজের জীবনকে নতুনভাবে গড়ার মাস। আত্মসমালোচনার গুরুত্ব। ইসলামে আত্মসমালোচনা বা নিজের হিসাব নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নিজেদের হিসাব নাও তোমাদের হিসাব নেওয়ার আগে, এবং নিজেদের আমলকে ওজন করো তোমাদের আমল ওজন করার আগে। তিরমিজি, হাদিস নং ২৪৫৯। অর্থাৎ একজন মুমিনের বৈশিষ্ট্য হল সে নিয়মিত নিজের জীবনকে পর্যালোচনা করে। রমজানের মাঝামাঝি সময় হলো সেই সুযোগ যখন আমরা থেমে একটু ভাবতে পারি, আমি কি সত্যিই রমজানকে কাজে লাগাচ্ছি, নাকি শুধু রোজা রেখে দিন পার করছি? রমজানের মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা কোরআনে রমজানের উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা, আয়াত ১৮৩। এই আয়াত আমাদের শেখায় যে রমজানের আসল লক্ষ্য হল তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, তার অবাধ্যতা থেকে বেঁচে থাকা এবং তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। এখন প্রশ্ন হল, এই ১৫ দিনে কি আমাদের তাকওয়া বেড়েছে? আমরা কি গুনাহ থেকে দূরে থাকতে পেরেছি? নিজের ইবাদত পর্যালোচনা। রমজানের মাঝামাঝি এসে আমাদের প্রথম যে বিষয়টি ভাবতে হবে তা হল আমাদের ইবাদত। ১. নামাজ। আমাদের নামাজের অবস্থা কেমন? আমরা কি ৫ ওয়াক্ত নামাজ সময়মতো পড়ছি? মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ হল ফজর ও ইশার নামাজ। যদি তারা জানত এতে কি ফজিলত রয়েছে, তবে হামাগুড়ি দিয়ে হলেও তারা এতে উপস্থিত হতো। সহিহ বুখারী, হাদিস নং ৬৫৭। রমজান আমাদের নামাজের অভ্যাস ঠিক করার একটি সুবর্ণ সুযোগ। ২. কোরআন তেলাওয়াত। রমজান হল কোরআনের মাস। আল্লাহ বলেন, রমজান মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের জন্য হেদায়ত হিসাবে। সূরা আল বাকারা, আয়াত ১৮৫। এই ১৫ দিনে আমরা কতটা কোরআন পড়েছি? অনেকে লক্ষ্য ঠিক করে একবার বা ২ বার খতম করার। কিন্তু প্রশ্ন হল, শুধু খতম নয়, আমরা কি কোরআন বুঝে পড়ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পাঠ করে তার জন্য একটি নেকি লেখা হয়, আর একটি নেকি ১০ গুণ বাড়ানো হয়। তিরমিজি, হাদিস নং ২৯১০। ৩. তারাবিহ ও কিয়ামুল লাইল। রমজানের রাতগুলো অত্যন্ত মূল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রাতে কিয়াম করে তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী, হাদিস নং ৩৭। সহিহ মুসলিম, হাদিস নং ৭৫৯। আমরা কি প্রতিদিন তারাবিহ ঠিকমতো আদায় করছি, নাকি ক্লান্তি বা অলসতার কারণে মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছি? গুনাহ থেকে বেঁচে থাকা। রোজার আরেকটি বড় শিক্ষা হল গুনাহ থেকে দূরে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ পরিত্যাগ করে না, তার খাদ্য ও পানীয় ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী, হাদিস নং ১৯০৩। এই হাদিস আমাদেরকে গভীরভাবে ভাবতে বাধ্য করে, আমরা কি সত্যিই রোজার মর্যাদা রক্ষা করছি? আমাদের জিহ্বা কি গীবত, মিথ্যা, অপবাদ থেকে মুক্ত? চরিত্র ও আচরণ পরিবর্তন। রমজান শুধু ইবাদতের মাস নয়, এটি চরিত্র গঠনের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা একটি ঢাল। সহিহ বুখারী, হাদিস নং ১৮৯০।
ঢাল যেমন শত্রুর আঘাত থেকে রক্ষা করে, ঠিক তেমনি রোজা মানুষকে গুনাহ থেকে রক্ষা করে। তাই আমাদের দেখতে হবে, আমাদের আচরণ কি আগের চেয়ে ভালো হয়েছে? আমরা কি রাগ কম করছি? মানুষের সাথে কি ভালো ব্যবহার করছি? দান সদকার গুরুত্ব। রমজান হল দানের মাস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দানশীল, আর রমজানে তার দানশীলতা আরও বেড়ে যেত। সহিহ বুখারী হাদিস নং 3554। এই 15 দিনে আমরা কতটা দান করেছি? কতজন গরিব মানুষকে ইফতার করিয়েছি? কতজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। তিরমিজি হাদিস নং 807। বাকি রমজানের পরিকল্পনা। প্রিয় ভাই ও বোনেরা, যেহেতু অর্ধেক রমজান চলে গেছে, তাই এখনই আমাদের নতুন পরিকল্পনা করা উচিত। 1. নিয়মিত কুরআন পড়া। প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক করুন। 2. তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন। রাতের শেষ অংশে 2 রাকাত হলেও তাহাজ্জুদ পড়ুন। আল্লাহ বলেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত। সূরা আল ইসরা আয়াত ৭৯। 3. বেশি বেশি দোয়া করা। রমজান হল দোয়া কবুলের সময়। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। 4. লাইলাতুল কদরের প্রস্তুতি। রমজানের শেষ 10 রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নং 2014। সত্যিকারের সফলতা। রমজানের শেষে সফল সেই ব্যক্তি যার জীবন বদলে যায়, যার নামাজ ঠিক হয়ে যায়, যার হৃদয় নরম হয়ে যায়, যে গুনাহ থেকে দূরে থাকতে শুরু করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই সফল হয়েছে সেই ব্যক্তি যে নিজেকে পবিত্র করেছে। সূরা আল আলা আয়াত 14। প্রিয় দর্শক, আজ রমজানের 15তম দিন। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা যদি প্রথম 15 দিন পুরোপুরি কাজে লাগাতে না পারি, তাহলে এখনও সুযোগ আছে। রমজানের বাকি দিনগুলোকে কাজে লাগাই, নামাজ বাড়াই, কোরআনের সাথে সম্পর্ক গভীর করি, গুনাহ থেকে দূরে থাকি, মানুষের উপকার করি। হয়তো এই রমজানই আমাদের শেষ রমজান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের রোজা, নামাজ, দোয়া এবং সব নেক আমল কবুল করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নেক আমল ছড়াতে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।